আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি লেটার অ্যাবাউট তাজমহল নিয়ে আলোচনা করব। তাজমহল নিয়ে লেটার মানে পত্র। তো এটা কিন্তু খুবই কমন একটা টপিক। আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য, যারা ছাত্র তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাব। তো লেটারের ফরম্যাটটা কিন্তু সবাই কম বেশি তোমরা জানো আমার মনে হয়। তো এই ফরম্যাট নিয়ে আর কথা বলবো না। তো লেটারের শুরুটা আমরা করব, একদম উপরে ডান পাশে কি লিখতে হয়? ঠিকানা লিখতে হয় এবং নিচে ডেট লিখতে হয়। ঠিকানাটা হচ্ছে যে চিঠিটা পাঠাবে, যে চিঠিটা পাঠাবে তার ঠিকানা এবং যেদিন চিঠিটা লেখা হবে সেই ডেটটা এখানে লিখতে হবে। তো এই দুটা জিনিস, এখন যদি সাপোজ দিয়ে কোনো ঠিকানা থাকে সেই ঠিকানাটা তোমরা লিখবে, আর ডেট যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেটটা এখানে লিখতে হবে। তারপরে শুরু করব। যদি বন্ধুর কাছে হয় বন্ধুর কাছে, যদি বাবার কাছে হয় তাহলে বাবার কাছে, হ্যাঁ, আঙ্কেলের কাছে হলে আঙ্কেলের কাছে লিখতে হবে। তাহলে মাই ডিয়ার, এখানে যার কাছে বলবে তার কাছে আমি এখানে নাম লিখেছি রহিম। হ্যাঁ, তার মানে আমি আমার বন্ধু রহিমের কাছে চিঠিটা পাঠাবো। তাহলে মাই ডিয়ার রহিম, মায়ের এম বড় হাতের, ডিয়ারের ডি বড় হাতের, রহিমের আর বড় হাতের। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এখানে কিন্তু একটা কমা দিতে হবে। তারপর লেটারের শুরুটা এভাবে, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম। অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, ইউ উইল টেক মাই সালাম, তুমি আমার সালাম নিও। আই হোপ, আই হোপ আমি আশা করি, ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। যেহেতু তাজমহল সম্পর্কে বলবে, সে যদি তোমার কাছে না জানতে চায়, আসলে বিষয়টা সরাসরি বলাটাও তো বেশি মানানসই হয় না। এই জন্য তুমি এই ক্ষেত্রে তুমি লিখতে পারো তুমি তার চিঠি পেয়েছো এবং সে জানতে চেয়েছে। এজন্যই আমি লিখেছি আই, আই মানে আমি, রিসিভড ইওর লেটার এস্টারডে, আমি গতকালকে তোমার চিঠি পেয়েছি। ইন ইওর লেটার তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো, অ্যাবাউট সম্পর্কে কি, তাজমহল, তাজমহল সম্পর্কে তুমি জানতে চেয়েছো। ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে, আই ওয়েন্ট টু ভিজিট তাজমহল এ ফিউ ইয়ার্স অ্যাগো, কিছু বছর পূর্বে আমি তাজমহল ভ্রমণ করেছিলাম। তাহলে কি, আবার দেখো এই লাইনটা, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে, আই ওয়েন্ট টু ভিজিট আমি গিয়েছিলাম তাজমহল পরিদর্শনে, এ ফিউ ইয়ার্স অ্যাগো কিছু বছর আগে। নাও এখন, আই উইল রাইট ইউ অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড। নাও আই উইল রাইট, নাও মানে এখন, আই উইল রাইট এখন আমি লিখব, ইউ তোমাকে, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অন্যতম একটি, ক্রিয়েশন মানে সুন্দর সৃষ্টি, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, পৃথিবীর অন্যতম একটা সুন্দর সৃষ্টি সম্পর্কে আমি লিখব। এইভাবে হলো আমি লেটারটা শুরু করলাম। এখন তাজমহলের বর্ণনা দেব। তাহলে চলো বর্ণনাটা কিভাবে দেওয়া যায় দেখো। তাজমহল ইজ বিল্ড বাই ইম্পেরিয়র শাহজাহান অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো। তাহলে তাজমহল ইজ বিল্ড, তাজমহল নির্মিত হয়েছে, বাই ইম্পেরিয়র মানে সম্রাট, শাহজাহান, অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো প্রায় 300 বছর পূর্বে, ইম্পেরিয়র মানে সম্রাট শাহজাহান তাজমহলটি কি করেছে, তৈরি করেছে। তাহলে তাজমহল ইজ বিল্ট বাই ইম্পেরিয়র শাহজাহান অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো। ইট ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, ইহা অবস্থিত, অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার আগ্রাতে ইহা অবস্থিত। তাহলে ইট ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, ইহা ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত।
The building is made of fine white and colored marble. তাহলে the building is made, বিল্ডিংটি নির্মিত হয় অফ ফাইন মানে সুন্দর, হোয়াইট মানে সাদা, অ্যান্ড কালার্ড মার্বেল এবং রঙিন পাথর। মার্বেল মানে কি? পাথর, রঙিন পাথর দ্বারা। তাহলে আবার দেখো, দ্য বিল্ডিং ইজ মেড অফ ফাইন হোয়াইট অ্যান্ড কালার্ড মার্বেল। তারপরে ইট হ্যাজ 8 সাইডস। ইট হ্যাজ ইহার আছে 8 মানে কত? 8, সাইডস মানে পাশ, তাই না? ইহার 8টি পাশ রয়েছে। কয়টা পাশ? 8টা পাশ। ইট হ্যাজ 8 সাইডস, ইহার 8টি পাশ রয়েছে। দেয়ার ইজ এ বিগ ডোম অ্যাভাভ দ্য সেন্টার অফ দ্য তাজমহল। তাহলে দেয়ার ইজ এ বিগ ডোম, ডোম মানে হচ্ছে গম্বুজ, তাহলে বিগ মানে বড়, তাহলে দেয়ার ইজ এ বিগ ডোম, হ্যাঁ, একটা বড় গম্বুজ রয়েছে, অ্যাবাব উপরে, দ্য সেন্টার মানে কেন্দ্রের উপরে একটা বড় গম্বুজ রয়েছে, অফ দ্য তাজমহল, তাজমহলের একদম কেন্দ্রের উপরে একটা বড় কি গম্বুজ রয়েছে। There are 4 smaller domes around the large dome. তাহলে there are 4 মানে কত? 4 smaller domes ছোট গম্বুজ, around the large dome মানে বড় গম্বুজের চারিদিকে ছোট 4টি গম্বুজ রয়েছে। তাহলে there are 4 smaller domes around the large dome. দ্য বডিস অফ শাহজাহান, দ্য বডিস মানে শরীর, তাই না? অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই মানে শায়িত আছে ইন 2 গ্রেভস, দুটা কবরের মধ্যে, বিলো মানে নিচে, দ্য সেন্ট্রাল রুম মানে কেন্দ্রীয় রুম, সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, রুম মানে কক্ষ, তাহলে দুইটা বডি কেন্দ্রীয় রুমে শায়িত আছে। আবার দেখো লাইনটি, দ্য বডিস অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই শায়িত আছে ইন 2 গ্রেভস, দুটা কবরের মধ্যে, বিলো মানে বিলো নিচে, দ্য সেন্ট্রাল রুম মানে কেন্দ্রীয় রুমের নিচে দুটা কবরের মধ্যে শাহজাহান এবং তার ওয়াইফ মমতাজের শরীর শায়িত আছে। There is a beautiful garden around the building. There is a beautiful garden, beautiful সুন্দর গার্ডেন মানে বাগান, around the building বিল্ডিংয়ের চারিদিকে, ভবনের চারিদিকে বাগান দ্বারা, সুন্দর বাগান দ্বারা পরিবেষ্টিত, তাই না? তারপরে দেয়ার ইজ এ লার্জ পুল, পুল মানে হচ্ছে পুকুর, তাই না? দেয়ার ইজ এ লার্জ পুল, হ্যাঁ, দ্যাট স্টিচেস আউট ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। তাহলে দেয়ার ইজ এ লার্জ পুল, একটা বড় পুল রয়েছে, অ্যান্ড দ্যাট স্টিচেস যেটা সম্প্রসারিত হয়েছে, স্টিচেস আউট সম্প্রসারিত হয়েছে, ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের সামনের অংশ জুড়ে, হ্যাঁ। এভরিবডি সবাই ক্যান সি দ্য রিফ্লেকশন অফ দ্য বিল্ডিং, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এভরিবডি ক্যান দেখতে পারে, ক্যান সি দেখতে পারে, দ্য রিফ্লেকশন প্রতিবিম্ব, অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের, ইন দিস পুল এই পুলের মধ্যে, এই পুকুরের মধ্যে বিল্ডিংয়ের প্রতিবিম্বটা দেখতে পারে সবাই। এভরিবডি ক্যান সি দ্য রিফ্লেকশন অফ দ্য বিল্ডিং ইন দিস পুল। ইট লুকস মোর বিউটিফুল, ইট লুকস মোর বিউটিফুল ইহা আরও সুন্দর লাগে, অন দ্য মুনলিট নাইট মানে একটি জ্যোৎস্না রাতে, ইহা দেখতে আরও সুন্দর লাগে। জ্যোৎস্না রাতে যখন প্রতিবিম্বটা সবাই দেখে তখন কি দেখতে খুব ভালো লাগে। তারপরে আমরা এটা শেষ করব, এখন আরও বড় করা যেত, তো আর লিখলাম না যেহেতু লেটার, একটু ছোট করেই লিখলাম, হ্যাঁ। তারপরে নো মোর টুডে, আজ আর নয়, টেক কেয়ার খেয়াল রাখো, আই পে ইউ উইল বি হ্যাপি ইন লাইফ আমি প্রার্থনা করি তুমি জীবনে সুখী হও।